আলাই কেমন আছেন সকলে? আপনাদের আগ্রহের উপরে ভিত্তি করে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু রাত বাজে এখন 11:36, কথা বোঝা যাচ্ছে। ইদানিংয়ের অধিকাংশ মাহফিলগুলো হলো প্রধান বক্তা হলো সার্কাসের জোকার অথবা সাপুরির বাক্সর ভিতরের বড় সাপ। মাঝে মধ্যে দেখবেন থাপ্পড় দেয়, এই নড়াচড়া করিস না। তো ওই আশপাশের লোকজন মনে করে এইটার ভিতরে আছে সবচেয়ে বড় সাপ। বাজার করতে দেশে ব্যাগ ধরে ফুলবাড়িয়া দাঁড়াই আছে, সহজে যায় না, মনে করছে এইটা যখন দেখাবে তখন বাড়ি যাব। এইভাবে একটা পর্যায়ে দেখা গেল যে ওর ভিতরে এমন কোনো বিশেষ সাপ নাই, মূলত তাবিজ বেচার জন্য শয়তানি করে লোকজনের ঠেকা রাখছে। শেষে বলতেছে যে 10 টাকা 20 টাকা 50 টাকা যাই পারেন দিয়ে একটা করে তাবিজ নিয়ে যান, তাহলে সাপ পালা চলে যাবে। ওই বাক্সর কথা মানুষ ভুলে গেছে। তো এভরিবডি কমার্শিয়াল, কমিটি বলেন বক্তা বলেন সবাই কমার্শিয়াল, অধিকাংশ ইল্লা কলিলা কিছু বাদে। কেন? যেই মাহফিলে কালেকশন থাকে, কোনো একটা কিছুর উন্নতিকল্পে মাহফিল, ওই মাহফিলে বক্তা যত ভালোই বক্তব্য দিক, তার বক্তব্যের দিকে কমিটি বা লোকজনের খুব একটা খেয়াল থাকে না। একটাই চিন্তা, মাল উঠলো কত, বোঝেন না? 20,40,000 টাকা নগদ ওঠার পরেও বলতেছে আমাদের মাথায় বাড়ি মন মতো কালেকশন হয় নাই। এদের লোক সাক্ষী। তো পরে বললাম যে এতগুলি টাকা যে দিল, টাকা তোমার বাপ ডেলিভারি দিছে? এই লোকের কাছে কি তুমি টাকা পাইতে না আল্লাহকে ভয় করে খুশি হয়ে দিছে? কয় খুশি হয়ে দিছে। তো বললাম তোমার মুখ দিয়ে প্রথম বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ। সহজে এই কথা বের হয় না মুখ দিয়ে। শত শত মন ধান দিয়েছে রব্বুল আলামিন। এই ধান কাটলো, এই ধান শুকালো, এই ধান মেলে ভাঙালো, এই ধানের চাউল খেয়ে ভাত খেয়ে ঘুম এসে গেল, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বলার কথা মনে নেই। তাকে যদি জিজ্ঞাসা করা হয় এবার ফসল কেমন হলো, তো বলতেছে মাথায় বাড়ি গত বছরের থেকে 30 মণ কম হয়েছে। ও বুঝতে পারে নাই রব্বুল আলামিন হলো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ না চাইলে তোমার এই 100 মণ দিত না, ঠিক কিনা বলেন? তিনি যে দিয়েছে, মুখ দিয়ে পড়তে হতো আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শোনো, আমি নিয়ামত দিলে আমার নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা কুফরি করবে, অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কিসের শাস্তি? জাহান্নামের শাস্তি। তাহলে শুকরিয়া আদায় করবেন তো ইনশাআল্লাহ? এত রাতেও যেহেতু এখনো পর্যন্ত আপনি বাড়িতে যান নাই, আমরা এই এলাকাবাসীর প্রতি সুধারণা রেখে বলতেছি, আল্লাহ আমাদের ভাইদেরকে তুমি দিনের জন্য কবুল করো। এবং আমরাও ইনসাফ করে যেহেতু আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন, ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে কিছু সময় বক্তব্য দেব। আপনাদের একটা বিষয় খুব ভালো লেগেছে, আমি যখন মঞ্চে বসি আমাদের সোনার টুকরা 2টা হাফেজে কোরআন ছেলের মাথায় আমরা পাগড়ি দিলাম। কি দেখেছেন? এই গ্রামের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য অনেক বড় সফলতা যে এখানে আল্লাহর কোরআন তেলাওয়াত চালু আছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি এই 2টা যোগ্য ছেলেকে আল্লাহ তুমি দিনের বড় আলেম হিসেবে কবুল করো। তো এই কোরআন মাজিদ শিক্ষা করা কি এই ছেলের জন্য শুধু ফরজ, না তার বাপের জন্য ফরজ? প্রত্যেকটা কথার জবাব দিবেন, দেখবেন না আমার বিরক্তি আসবে না ইনশাল্লাহ। এই যে ছেলেটা কোরআন তেলাওয়াত করলো, এভাবে আল্লাহর কথা কোরআন তেলাওয়াত, আল্লাহর কালাম শিক্ষা করাটা শুধু এই ছেলের জন্য ফরজ না আপনার গ্রামবাসীর জন্য ফরজ? হাফেজ হওয়া ফরজ না, কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শেখাটা জরুরি, হালাল হারাম জানা জরুরি, ওযু শিক্ষা করাটা জরুরি, রুকু কিভাবে শুদ্ধ করতে হবে জানা জরুরি, সেজদা কিভাবে দিতে হবে জানা জরুরি, কিভাবে আমি আমার রবকে সেজদা দেব, কিভাবে রমাদান মাসে সিয়াম পালন করব, মৃত মানুষের জানাজা কিভাবে দেব, তায়াম্মুম কিভাবে করতে হয়, হায়েজ নেফাসের মাসালা, এরপরে পবিত্রতার মাসালা, এই বেসিক ইলম অর্জন করা একটা হুজুরের জন্য যেমন ফরজ, এই মাদানী ভাইয়ের জন্য যেমন ফরজ, আপনার জন্য একই রকম ফরজ। আপনি যদি দায় সারা কথা বলেন,
যে হুজুররাই সব কিছু জানে, আলেম ওলামা আমরা তো মূর্খ, এত কিছু বুঝি না, এই কথা বলে পার সুযোগ নাই। ওহির প্রথম কথা শুরুই হয়েছে তুমি পড়ো, কি দিয়ে? নাকি তুমি বলো? কথা বোঝেন না মনে হয়। ওহির কথা শুরুই করেছে রব্বুল আলামিন কি দিয়ে? বলো। কি? পড়ো, ইকরা, পড়ো। এই পড়ার কথা দিয়ে শুরু করেছে, তার মানে পড়তে আপনি বাধ্য, পড়তে আপনি ফরজ। এই পড়া যদি অবহেলা করেন তাহলে আপনি দুইটা পাপী। এক, জানাটা ফরজ ছিল জানেন নাই, দুই, মানাটা ফরজ ছিল মানেন নাই, আপনার পাপ ডবল। কিছু কিছু মানুষ দেখবেন চায়ের দোকানে বসে বিড়ি খায়, বিড়ি টানতেছে বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে, আর চা খাচ্ছে বাম হাত দিয়ে, আর গ্যাপে গ্যাপে বলতেছে আমি পড়াশোনা জানা না হতে পারি, মেলা হুজুর আমার কাছে কিছুই না। তার মানে প্রথমে স্বীকার করতেছে যে সে গরু, তারপরে আবার মুখ দিয়ে নিজেই বলতেছে হুজুররা আমার কাছে কিছু না। নাউজুবিল্লাহ পড়েন। শুনে রাখেন, বিচারের মাঠে এই দুই সন্তানের বাপ 1 ইঞ্চি ছাড় পাবে না যদি আকীদায় গলত থাকে। এই সন্তানের দাদা 1 চুল ছাড় পাবে না তাদের নাতি হাফেজ হওয়ার কারণে, যদি আল্লাহ সম্পর্কে তাদের ভালো ধারণা না থাকে। এই গ্রামবাসী 1000 কোরআনে হাফেজ যদি তাদের মাধ্যমে আল্লাহ এখানে কবুল করে, নেকি পাবে ভিন্ন কথা, কিন্তু নিজেরা যদি শিরিক করে, নিজেরা যদি বেদাত করে, বিচারের মাঠে কোনো কল্যাণ পাবে না। বোঝা যাচ্ছে না মনে হয়? ওই যে জাল হাদিস বলে দিয়েছে একজন করলে 10 জন, তারপরে কেউ বলেছে গ্রামবাসী, কেউ বলেছে না একেবারে 14 পুরুষে জান্নাতে নিয়ে যাবে। এ কথা মিথ্যা। তবে কুরআন মাজিদ তেলাওয়াত করা আর মানুষকে শেখানো এ সবচাইতে উত্তম কাজের একটা। সুবহানাল্লাহ। এই দুই সন্তান কোরআনে হাফেজ হয়েছে, মুখস্থ করেছে। আল্লাহর কত বড় নিয়ামত। আমি চ্যালেঞ্জ করতেছি এতগুলো মানুষের সামনে, এই ছেলেকে আমি ক্লাস 8-এর 2টা অঙ্ক দেব, আগামীকালকে তুমি ভালো করে শিখে আসবে। ও ক্ষমতা নাই, পারবে না, একটা পারলে আর একটা পারবে না। এখন এই ছেলেকে বলবো তুমি ইংরেজি 2টা প্যাসেজ মুখস্থ করে আসো, আগামীকালকে পারবে না। কিন্তু এই একই ছেলে আল্লাহর কোরআন 5 পৃষ্ঠা করে প্রতিদিন মুখস্থ করছে। আল্লাহর নিয়ামত ছাড়া সম্ভব ছিল না। এটা একটা আশ্চর্য কিতাব, এটা একটা আশ্চর্য এলেম। এই এলেম রব্বুল আলামিন সবাইকে দেন না। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। রব্বুল আলামিনের কাছে কিছু মনোনীত বিষয় থাকে, তিনি যাকে খুশি তাকে দ্বীনের এলেম দেয়। কথা বোঝা যাচ্ছে তো? কোরআন তেলাওয়াত শুধু আলেম ওলামা করবে, হাফেজরা করবে, আপনারা পড়ার দরকার নাই, নাকি বলেন? সূরা তাহা 20 নম্বর সূরা। রব্বুল আলামিন বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। বিচারের মাঠে একদল মানুষ উঠবে অন্ধ হয়ে। কি হয়ে? ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। তারা বিচারের মাঠে অন্ধ হয়ে উঠবে। কুরআন মাজিদের থেকে মুখ ফিরিয়ে যারা নিয়েছে তারা উঠবে বিচারের মাঠে অন্ধ হয়ে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে রব্বুল আলামিন, আমি তো কানা ছিলাম না, আমি তো অন্ধ ছিলাম না। আমার গ্রামবাসী, রাধা কানাইবাসী সবাই জানতো আমি একটা চোখে দেখা মানুষ, আমি আজকে অন্ধ কেন? তখন বলা হবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। দুনিয়াতে তোমার চোখ ছিল না এ কথা ঠিক নয়, অবশ্যই চোখ ছিল, তবে এই চোখ দিয়ে তুমি আমার কিতাবের কথা ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। এটা কি ছোট শাস্তি না বড় শাস্তি? দেখেন, আমাদের দেশের কিছু কবর পূজারী, কিছু বেদাতি, কিছু মাজার পূজারী, কিছু গরম সুন্নি, কিছু জিলাপি খোর, এরা কি করে জানেন? জিলাপি আমরাও খাইছি একটু আগে। মানে ওরা হলো খয়রাতে যা খায়, মিলাদ পড়ে খায়, আর আমরা মনের চাইলে রুচি হালাল খাদ্য আমরা খাই। এই তো পার্থক্য। এরা কি বলে দেখেন, এরা বলতেছে যে নবীর মিলাদ পড়তে হবে। কি পড়তে হবে? যদি বেশি বেশি মিলাদ পড়তে পারি তাহলে নবীর কাছ থেকে আমরা হাউজে কাউসারের পানি পাবো। নাউজুবিল্লাহ। এই কথা বলা হয়েছে হাদিসে, বলা হয়েছে দরুদ পড়তে। এরা জানে না যেই নবীর 1450 বছর আগে মারা গিয়েছে, যেই নবীকে 2 চোখ দিয়ে আমরা দেখি নাই, দেখেছেন? দেখেছেন? আমি একটা আশ্চর্য হয়ে যাই, এদেশে এখনো শত শত প্রায় 1000
বড় বড় মাদানি আলেম আছে, বড় বড় ডক্টর, বড় বড় বিদ্বান আছে, একটা আলেম কোনোদিন মাইকের সামনে এসে কাঁদে না আর বলে না আমি আমার নবীকে 15 বার স্বপ্নে দেখছি? কয়? একটা কোনোদিন কাবার ইমাম জীবনে লাইভ এসে বলল না আমি গত রাত্রে আমার নবীকে 4 বার দেখছি? কোনোদিন বলে না। আর এই কবর পূজারী বেদাতি পীর ফকিররা মিনিটে মিনিটে নাকি নবীকে স্বপ্নে দেখে। গত পরশুদিন একটা ভিডিও দেখে ভিতরটা খুব কষ্ট লাগলো। মাওলানা মামুনুল হকের নাম শুনছেন আপনারা? কথা কয় না। মাওলানা মামুনুল হক সাহেব বসে আছে আর উপস্থাপক তাকে প্রেজেন্ট করতেছে। মাইকটা দেখি, এইরকম মাইক হাত দিয়ে বলতেছে এখন আপনাদের সামনে যিনি বক্তব্য দিবেন তিনি কে জানেন? যার আব্বাকে গতকালকে আমি রাত্রি স্বপ্নে দেখছি। তিনি হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। উনি বলছে আমার মরার পরে তোমরা লোককে জানিয়ে দিও তুমি আমার ছেলেই হলো একমাত্র শাইখুল হাদিস। আচ্ছা, এটা সাক্ষী দেন 2-1 জন। এই ভিডিও কি দেখছেন? কেউ দেখেন নাই? আপনি দেখলেন কিভাবে? মুখ খোলেন। হ্যাঁ, ও দেখছেন না? আচ্ছা ঠিক, সাক্ষী হলে ভালো হলো। আহলে হাদিসের কোনো আলেমকে বসায় রেখে যদি এইরকম করতো আমার মনে হয় এক ধাক্কা দিয়ে ফেলা দিত। আর ভালো মানুষের বাচ্চা হলে মাটি তুলে মুখে মারতো। সে কয় কি রে পাগল, স্বপ্ন কি ওহি? আরে ভণ্ড যে মিথ্যা কথা বলতেছে পাগলও বোঝে। শুধুমাত্র তাকে খুশি করার জন্য তখন একটা আফসোস হলো এই আর কি। মাওলানা মামুনুল হকের প্রতি আমাদের কুধারণা নাই। মানুষ হিসেবে ভুলভ্রান্তি মানুষের থাকবে, তবে সরাসরি এই অন্যান্য কট্টরপন্থী বিদাতীদের মতো তিনি কাউকে গালাগালি করে না। করে দায়িত্বশীল একজন আলেম হিসেবে আমরা মনে করি, যার ব্যাপারে ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ একটা বড় লম্বা পোস্ট দিয়েছিলেন যে বাইতুল মুকাররমের খতিব হিসেবে দেওবন্দীদের ভিতরেই যেহেতু হইল, যদি মাওলানা মামুনুল হককে দিত তাও আমাদের এত কষ্ট হতো না, ভালো মনে করতাম। কিন্তু এমন একটা লোককে বসাইছে যেই লোকটা বসার পরেই প্রবাসীদেরকে ব্যঙ্গ করতেছে, প্রবাসীদেরকে নিয়ে ঠাট্টা করতেছে আর বলতেছে যাও তোমরা রিয়াল কামাই করার জন্য, কিন্তু নিয়ে আসো হলো জোরে আমিন। নাউজুবিল্লাহ বললেন না? মানে আমরা ওলা দলিন বলার পর আমিন বলি না? না বলেন না? বলেন। এটাকে ব্যঙ্গ করার জন্য সেন্ট্রাল মসজিদের ইমাম বলতেছে প্রবাসে যাও হলো টাকা কামাই করার জন্য, আসার সময় আমিন নিয়ে আসো কেন? নাউজুবিল্লাহ পড়েন না? সেই মামুনুল হক সাহেবের ওই গর্জনটা আমার দেখার মতো ইচ্ছা হচ্ছিল। আল্লাহ, এই পাগল ওনাকে এইভাবে পাম দিচ্ছে, ও ঝুঁটি ধরে একটা টান দেয় না কে? ভিতরটা জ্বলতেছিল যে মানুষ মানুষকে এভাবে পূজা করে। একটা বক্তাকে বসায় রেখে বলতেছে আপনার আব্বা আমাকে বলছে আপনি হলো শাইখুল হাদিস, আপনি হলো অমুক। একটা বার তিনি প্রতিবাদ করল না, আমাদের একটু কষ্ট লাগলো। আহলুল হাদিস কোন আলেম যদি বসে থাকে আর তাকে বসিয়ে রেখে যদি কেউ বাড়াবাড়ি করে, অতিরঞ্জিত প্রশংসা করে, দাঁড়ার উপরে তাকে ঠেকায় দেয়, ঠিক কিনা বলেন? পার্থক্য এই জায়গা আমরা মানুষ পূজা করি না, আমরা আমার খালেকের সামনে, আমরা আমাদের রবের হুকুমের সামনে কোনো মাখলুককে 1 মিনিট দাঁড়ানোর সুযোগ দেয় না ইনশাআল্লাহ। আর বিদাতীরা আমার আল্লাহর কথাকে ব্যঙ্গ করে, আমার রাসূলের কথাকে কটাক্ষ করে তারা জোর করেই তাদের পীর বুজুর্গকে বড় করতে যায়। কি বোঝা কি যাচ্ছে আপনাদের? এইবার আপনাদের বলি, সত্য যদি কেউ গ্রহণ করে তার মর্যাদা বাড়ে না কমে? বাড়ে। কিন্তু বিদাতীরা এটা স্বীকার করে না। ওরা মনে করছে 30টা বছর মিলাদ পড়া খাইছি, তাবিজ ব্যবসা করে খাইছি, কুলখানি খাইছি, মরা খাইছি, এখন যদি রাতারাতি স্বীকার করি কুলখানি করা যাবে না। আমরা শকুন না, আমরা মানুষ, আমরা এই মৌতিখানা খাবো না। মরা বাড়িতে আমরা প্রয়োজনে খাবার পাঠাবো, কেননা যিনি মরে গেছে তার পরিবারের মানুষ 3 দিন শোক পালন করবে, এই অধিকার আল্লাহ তাদের দিয়েছে। আর যার স্বামী মরে গেছে এই বউটা 4 মাস 10 দিন শোক পালন করবে, ওকে আমাদের রান্না করে খাওয়াবে। আমরা কি ছোট লোক? আমরা কি শকুন নাকি? আমরাই খাবার রান্না করে গিয়ে ওই অসহায় প্রতিবেশীর পাশে দাঁড়িয়ে বলবো কান্না করে না গো, আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহ উত্তম ফয়সালাকারী, তার মাল তিনি নিয়ে গেছে, তুমি ধৈর্য ধারণ করো, তিনি যেন জান্নাতি হয়। আর আমি খিচুড়ি রান্না করে নিয়ে আইছি, একটু খিচুড়ি খাও। ছোট লোক বেহায়া, তুমি জানো না আল্লাহর নবীর নাতি হোসাইন খেজুর খাওয়ার কারণে, আমার নবী সাদাকার খেজুর খাওয়ার কারণে তিনি সহ্য করতে পারলেন না, আর মানুষ মরে গেছে। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, নেতা, হুজুর, হাজি, গাজী, আরে একেবারে মাইকও নিয়ে এসে মৈতিখানা খায়া দেয়।
কোনো দিন হুজুর মনে করল না এই মিথ্যা, এই ধোঁকাবাদিটা আমি একটু স্বীকার করি, সত্য স্বীকার করি। হুজুর মনে করেছে 40টা বছর মৌতিখানা খাইছি, বেতন দেয় মাত্র 10,000 টাকা, বেতনের গায়ে হাতি দেওয়া লাগে না, এই মৌতিখানা কুলখানি আর তাবিজ বেছে আর হলো খতম করে ইনকাম করি 20,000 টাকা। এখন যদি রাতারাতি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলি, হে আমার মুসল্লিরা, জুমার খুতবার আগে সবাই আমার দিকে তাকান, একটু পরে খুতবা মানে সালাত শুরু হবে, এই সালাতের আগে আপনাদেরকে আমি বলি আজকে থেকে এই বৈঠকে আমি আমার মরা পর্যন্ত একসঙ্গে 3 তালাক দিলাম হলো মৌতিখানাকে। জীবনে আমি কোনোদিন কুলখানি করতে যাব না, শ্রাদ্ধ করতে যাব না, এটা হলো হিন্দুয়ানি নীতি। মানুষ মরে গেলে আমরা দান সাদাকা করব আর অন্তর থেকে তার জন্য দোয়া করব। এই কথা যদি স্বীকার করত, হুজুর মনে করছে আমাকে মনে হয় পিটায় বাড়ি করে দিবি। হুজুর মনে করছে আমি কি করে খাবো, এই সত্য স্বীকার করলে আমি কি করব। হুজুর জানে না একটা সত্য স্বীকার করার কারণে এই মসজিদ থেকে বিতাড়িত হতে পারে, আল্লাহ তার জন্য গোটা জমিনটা ওপেন করে দিয়েছে। হুজুর জানে না ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করে অবজ্ঞা করে, মানে না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য খোলা হবে না আসমানের দরজা, আসমান বন্ধ থাকবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম, জান্নাতে যেতে পারবে না। হাত্তা, তবে যেতে পারবে, যাওয়া সম্ভব হবে, ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেদিন কাঁথা সেলাই করা সুইয়ের ভিতর দিয়ে একটা উট যাওয়া আসা করতে পারবে, সেদিন এরা হলো জান্নাতে যাবে। খালি কি শুনলেন নাকি? কিছু কি বোঝেন ভাষা? এটা কি কঠিন না সহজ? কোনো দিন কি আপনার মনে হলো একটা সোসের ছিদ্র দিয়ে উট যাওয়া আসা করতে পারবে? এই বেদাতি হুজুর যদি বলতো, ও আমার সোনার টুকরা মুসল্লিরা, আমি মানুষ, আমার ভুল আছে, খয়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবচাইতে ভালো পাপী তারা যারা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়। আমি গত রাত্রে ঘুমাতে পারি নাই, আমি আমার বালিশ আমাকে ঘুমাতে দেয় নাই, আমি কান্নাকাটি করেছি, আমার বিবেক সায় দেয় না, আমি আর কুলখানি খাবো না। আমি কিসের দুঃখে মরা মানুষের বাড়িতে গিয়ে এই খাবো, আমি আজকে থেকে বন্ধ করে দিলাম। হে আমার মুসল্লিরা, এত বছর যেই অন্যায়টা করেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনারাও আমাকে ক্ষমা করে দিয়েন। আমি বুঝতে পারলাম না, তাহলে মুসল্লিরা রাগ করা বাদ দিয়ে তার ইমামকে আরো বেশি ভালোবাসত। অবশ্যই কিছু মানুষ তার বিরোধিতা করলেও অধিকাংশ লোক বলতো, এত বড় হুজুর যদি তার ভুল সংশোধন করতে পারে, আমরাও কোনোদিন আর মৌতিখানা খাবো না। হুজুর যদি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলতো, আমি আপনাদের এলাকার 20 বছরের একজন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুহতামিম, আজ থেকে মরা পর্যন্ত মানুষ মরে গেলে অথবা কোনো বাড়িতে অসুস্থ ব্যক্তির সামনে চতুর্দিকে গোল হয়ে বসে আমরা কোনোদিন আর খতম পড়ব না। কেননা এই নীতি সাহাবায়ে কেরাম বলেন নাই, এই নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না যে কোনো ব্যক্তি মারা গেলে তার পাশে যদি কেউ বসে একসঙ্গে 10টা হাফেজ কোরআন পড়ে তাহলে খতম ডেলিভারি করা যায়। এ ধরনের নীতি যেহেতু নবী শেখায় নাই, আমি জীবনে কোনো দিন আর মানুষের বাড়িতে আমি এই আপনার কুলখানি করতে গিয়ে আমি আর খতম পড়ব না। আমাকে আপনারা ক্ষমা করে দিয়েন, আল্লাহর রাসূলের পদ্ধতিতে দোয়া করব। মুসল্লিরা কিছু মানুষ বিরোধিতা করলেও অধিকাংশ লোক বলতো, হুজুর যেহেতু স্বীকার করেছে সত্য, আমরাও তার সাথে আসি। কিছু তাবিদের ব্যাপারী হয়তো রাগ করত, কিছু পেট পূজারি হয়তো তার বিরোধিতা করত। অমুক মসজিদের ইমাম তো খুব বেশি পণ্ডিত হয়ে গেছে, কিন্তু তার কোনো ক্ষতি করতে পারতো না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক, তার কোনো ক্ষতি করতে পারতো না। সে বিজয়ী হয়ে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে যেত। লিল্লাহি তাকবীর। আমি আরো মনে করছিলাম যে আপনাদের জোশ নাই, একেবারে মনে হয় ঘুমাসি গেছেন, কিন্তু আপনাদের একাগ্রতা দেখে আমার মনে হচ্ছে আমরা কিছু কথা বলতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে সত্য স্বীকার করলে মর্যাদা বাড়ে না কমে?
হুজুর যদি মুখ দিয়ে কালকে সকালে স্বীকার করে আমাকে আপনারা বানিয়েছেন শাইখুল হাদিস, আমি নাকি আল্লামা, কিন্তু আমি আসলে আল্লামা না, আপনারা বাড়াবাড়ি করে আমার নামের আগে পিছিয়ে এত বড় বড় লকব দিয়েছেন, আমার শুধু নামটা বলবেন, আমার এত প্রশংসা করবেন না। তবে আজকে থেকে জীবনে আমি আর কোনোদিন কোনো নিরীহ বাচ্চার গলায় কোরআন মাজিদের আয়াত কাটি ব্যঙ্গ করে তাবিজ লিখে দেব না। এই বাচ্চা টয়লেটে যায়, এই আয়াতকে ব্যঙ্গ করে, আমি আর কোনোদিন করব না। ও মা, ও বাপ, শোনো, তোমার বাচ্চা যদি কাঁদে, অসুবিধা যদি হয়, ডাক্তার দেখাও। আল্লাহর নাম নিয়ে চিকিৎসার কোনো অভাব নাই দেশে, অর্থ খরচ করো, নিজে সূরা ফাতিহা পড়ো, তোমার বউ পড়ুক, তুমি পড়ো, তোমার মা পড়ুক, ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো, আয়াতুল কুরসি পড়ো, বাকারার শেষ 2 আয়াত পড়ো, সূরা মুলক পড়ো, তারপরে কোরআন মাজিদের আয়াতগুলো পড়তে থাকো। পড়তে পড়তে তারপরেও যদি তোমার বাচ্চা মরে যায়, মনে করবে আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে, ও ছেলে তোমার এখন আর নাই, আল্লাহর জিম্মায় চলে গেছে। কিন্তু খবরদার গলায় তাবিজ দিও না। এরকম বাপের বেটা যদি সত্য স্বীকার করত, আমাদের এই দেশে এত তাবিজের ব্যাপারে থাকতো না। কি বলেন? কিভাবে ঠাট্টা মস্কারা করে দিন নিয়ে। একটা নামাজি লোকের মুখের দিক তাকানো যায় না। বক্তা বক্তব্য দিচ্ছে, দাঁতগুলো তরমুজের বিচি, জর্দা খাতি খাতি জীবন শেষ, কুত্তা খায় না, শুকর খায় না, এই জিনিস এই হুজুর খায়, এই হুজুর ফতোয়া দিলে এই ফতোয়া কত দূর যাবে? আহলে হাদিসের মসজিদ ভাঙে, দেখেছেন আপনারা, শুনছেন? হ্যাঁ, বেদাতিরা আহলুল হাদিস মসজিদ ভাঙে, আমিন জ্বলে পড়ার কারণে লক্ষ্মীপুরের একটা ছেলেকে গত কয়েকদিন আগে বুকের খাঁচা ভেঙে দিতে বাড়ি। এই বেদাতিরা হিংস্র কেন আপনি জানেন না? তদন্ত করে দেখেন, এদের যারা প্রধান, এদের যারা বড় বড় হুজুর, নয় তারা তাবিদের ব্যবসা করে খায়, আর নয়তো তারা জর্দা দিয়ে পান খায়। এরা হলো মানসিক প্রতিবন্ধী, এরা হলো কোরআন হাদিসকে বিকৃত করে, এরা রাসূলের সুন্নাহ নিয়ে ঠাট্টা মস্কারা করে। এজন্য আল্লাহর দয়া তাদের কপালে নাই, এজন্য তাদের তাকদিরে জুটেছে বিদআত আর শিরক। এগুলো নিয়েই তুমি থাকো। হুজুর যদি বলতো, শোনো, আমি জানি যে মিনহা খলাকনাকুম পড়লে মনে হচ্ছে যে এটা মরা মাটি দেওয়ার দোয়া, আমি জানি যে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশে শতকরা 95% কবরের উপরে বেশিরভাগ মাটি দেওয়ার সময় পড়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এখানে তোমাকে আবার রেখে গেলাম, এখান থেকে আবার তোমাকে পরবর্তীতে তোলা হবে। ঠিক তো? কথা বলেন, ঠিক নাকি? তবে মনে হচ্ছে মরা মাটি দেওয়ার দোয়া। তবে আমি জানতাম না, আমার নবী জীবনে কোনোদিন এই কাজ করে নাই। যার উপরে কোরআন নাজিল হয়েছে, এই নবী জীবনে মরা মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম বলে নাই। তিনি স্বাভাবিক ভালো কাজের মতো বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি দিয়েছে। আমি মিনহা খলাকনাকুম এতদিন পড়ছিলাম, এখন যখন বুঝেছি আমি আমার ভুলটা সংশোধন করে নিতাম। এরকম হুজুর কম না বেশি? কি কয়? ঝুলেই মারি দিচ্ছেন আপনারা নাকি? কিসের ভুল? হুজুরকে খালি একবার বললাম, হুজুর মিনহা খলাকনাকুম বলে মাটি দিচ্ছেন, এরা মোটা মাটি দেওয়ার দোয়া না, এটা কোরআন মাজিদের আয়াত। কোরআন পড়তে পড়তে পড়লে প্রতি হরফে 10 নেকি, কিন্তু মরা মাটি দেওয়ার দোয়া মনে করলে এই আয়াত পড়লে পাপ হবেই হবে। কারণ এই কাজটা নবী করে নাই, আপনি পণ্ডিত করতে গেলেন কেন? আমি বক্তব্য দেব, আমার পুরা বক্তব্যে আমাদের সম্মানিত শায়েখের মুখের দিকে তাকাবেন, আলেম মানুষ বুঝবে আমি কি ভুল বলতেছি না সঠিক বলতেছি। মিনহা খলাকনাকুম এরা মরা মাটি দেওয়ার দোয়া নয়। তখন বেদাতি হুজুর বলতেছে, এত বেশি পণ্ডিতি করো কেন? আমাদের বাপদাদা কি ভুল করে গেছে? বলে নাকি কথা? বাপদাদা ভুল করছে নাকি? আমি বলেছিলাম, ভুল করছে। ভুল করে নাই তো কি? বাপ মরে যাওয়ার আগে তোমার বোনের সম্পত্তি তোমাকে লিখে গেছে, ভালো কাম করছে এটা। বাপ মরে যাওয়ার আগে কার সম্পত্তি কার ভিতরে দিয়ে উল্টা পাল্টা করে ভেজাল বাধায় দিয়ে গেছে, ঠিক করছে না ভুল করছে? বাপ মরে যাওয়ার আগে দেখেছি বাপ গরুর ঘরে মনসা দেবীর ছবি রাখতো, যাতে সাপ ওই গরুর দুধ না খায়। মা মরে যাওয়ার আগে আমরা দেখছি, দাদি মরে যাওয়ার আগে আমরা দেখছি, আমার দাদি মা দুইজনই যেহেতু বেঁচে আছে, ধরেন যে তারও মারা যারা, তারা দেখছি আমরা বা শুনেছি বুঝেছি, প্রথম রুটি বানায় প্রথম রুটি কাউকে খেতে দিত না, চালের উপর রেখে দিত। দেখেছেন কেউ? নাকি এই এলাকার লোক ডেলিভারি হয়েছে একেবারে সহি কোরআন হাদিসের উপরে? আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে
এখনো পর্যন্ত কিছু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আছে, রুটি প্রথমটা বানায় চালের উপরে রেখে দেয়, প্রথমটা কাউকে খেতে দেয় না। এখনো বাচ্চা জন্ম নেওয়ার পরে 40 দিনকে আমাদের পাবনার বলে 80 ঘর। কি ঘর আপনার কি বলে? সডি, সোটা নাকি সডি ঘর। এই সডি ঘরে 40টা দিন এই আপনার সময় থাকে। এই 40 দিন আমাদের পাবনাতে অনেক জায়গায় মায়ের কাছে, এই মায়ের কাছে লোহা রাখে, কাঁচি রাখে, প্যারাক রাখে। এখন তো মাথা ছাকাচ্ছেন ভালোই, গরুর হাড় রাখে না, গরুর হাড় রাখে। তো এটা মুসলমান, এই কাজ করে মুসলমান? এগুলো ভালো কাজ? কথায় কথায় বলতেছে যে বাপ কি ভুল করে গেছে। অবশ্যই বাপ দাদা ভুল করছে, তবে দেখা লাগবে যে তার কাছে ইলম ছিল কিনা। যদি না থাকে আল্লাহ হয়তো তাদের ক্ষমা করে দিবেন, কিন্তু আমার কাছে সঠিকটা আসার পরেও আমি যদি বাপ দাদার দোহাই দেই, আল্লাহর কসম এই কাম শুরুই করছে ইবলিস শয়তান। এত পণ্ডিত কিসের? যখন আল্লাহ বলেছে ফাসাজাদু, সেজদা দাও, এত পণ্ডিতি কিসের তোমার? তুমি কেন পণ্ডিতি করে বলতে গেলে খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তৈরি করেছেন হলে আগুন থেকে, ওকে বানাইছেন মাটি থেকে, কিসের ভিত্তিতে আমাকে আপনি হুকুম দেন? নাউজুবিল্লাহ পড়েন। তখন আল্লাহর ভুল ধরতেছে, আল্লাহ আপনার সিদ্ধান্ত সঠিক হইল না, আপনি আরেকবার ভেবে দেখেন, হিসাবে সেজদা ওই তো আমার দিবি। কথা বোঝেন? তো এটা কি ঠিক হয়েছে ইবলিসের বলা? এখানে আল্লাহর হুকুম পালন করা জরুরি। সেজদা হলো আল্লাহর অর্ডার, মূল কথা হলো আল্লাহর হুকুম পালন করা। বিনা পণ্ডিতে সরাসরি যদি আমার রবের হুকুমটা মেনে নিত, তাহলে কি তার এই পরিস্থিতি হয়? ভুল করার পরে স্বীকার করেছিলেন আমাদের আব্বা আবুল নাস, আবুল বাশার, আবুল নাস, আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি করেছিলেন স্বীকার, আর ওই ইবলিস করে নাই স্বীকার। দুইজনের পার্থক্য দেখেন, দুইজনই ভুল করছে। কোনো ভনিতা না, কথা সত্য বলতেছি, দুইজনই ভুল করছে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যেও না, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। গাছের কাছে গিয়েছিল না? কথা কয় না, গিয়েছিল নাকি? এটা তার ভুল ছিল, এটা অবশ্যই স্বীকার করতে হবে, তার ভুল ছিল। কিন্তু একই সাথে দুইজন ভুল করার পরেও একজন হলো ইবলিস আর একজন হলো নবীর বাপ। একজন হলো আমাদের আব্বা, একজন হলো মানুষের আব্বা। তার সম্মান কত বেশি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা। একটা মাত্র পার্থক্য, একজন ভুল করে বলতেছে কিসের ভুল, আর একজন ভুল করে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করছি, আল্লাহ নিজের নফসের প্রতি জুলুম করে ফেলছি আল্লাহ, অতঃপর বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাই। শুধু ক্ষমা না, আমার প্রতি তুমি দয়াও করো, নইলে আমি তো ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। বলে নাই? এই কথা বলার কারণে আল্লাহ তাকে শুধু ক্ষমা করে নাই, ভুল করার আগে ছিল আব্দুল্লাহ, ভুল করার পরে হয়েছে নবীউল্লাহ। বুঝেন না? ভুল করার আগে ছিল একজন আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক। ভুল করার পরে তার মর্যাদা কমেছে না বাড়েছে? একটা মাত্র কারণ, রবের কাছে কান্নাকারি করে তওবা করেছে, সেজন্য তাকে নবুয়তের দরজা দিয়ে দিয়েছে। হে মুসলমান, আর কিভাবে বুঝাবো ওই ভণ্ড হুজুরকে? কি হবে যেই হুজুর নবীদের প্রতি অপবাদ দিয়ে সমাজে জাল হাদিস বলে? আদম আলাইহিস সালাম কান্না করে 100 বছর, আদম আলাইহিস সালাম কান্না করে 1000 বছর, আল্লাহ নাকি ঘুরেও দেখে না, ক্ষমা করে না। কাঁদতে কাঁদতে চোখের নিচে কালি পড়ে গেছে। একজন পড়ছে অমুক জায়গা, একজন পড়ছে আফ্রিকার জঙ্গলে। বিকট কান্নাকাটি করতে করতে 900 বছর কান্নাকাটি করার পর যখন ক্ষমা পাইল না, গাছের কাছে যাওয়ার পাপ ক্ষমা হলো না, তখন নাকি আদম আলাইহিস সালাম একা একা তার ভিতরে আসলো, আচ্ছা এত কিছুর দোহাই দিলাম, ক্ষমা হলো না, আমি আরেকটা জিনিসের দোহাই দেই। আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের দরজার উপরে চৌকাটে আমি দেখছিলাম আল্লাহর নামের পাশে একটা নাম ছিল, তার নাম ছিল মুহাম্মদ। আমি তো তার চিনি না, সে আবার কি? তবে আল্লাহর নামের সাথে যেহেতু নামটা ছিল, সম্ভবত নামটা আল্লাহর খুব প্রিয় হবে। হে আল্লাহ, আপনি এত মুনাজাত করি কবুল করেন না, এবার মুহাম্মাদের দোহাই দিলাম, আমাকে ক্ষমা করেন। তখন নাকি আল্লাহ প্রেসারে পড়ে গেল। তখন নাকি আল্লাহ বলল, আদম রে, আমি তো মনে করছিলাম তোমাকে ক্ষমা করব না, কিন্তু এমন একটা বন্ধুর নাম নিলে যাকে সৃষ্টি না করলে তোমাকেও বানাতাম না, দিলাম ক্ষমা করে। সুবহানাল্লাহ তো বললেন, কোন জালান কোন?
নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ কথা মিথ্যা। এটা নবীর ভুল করে রব্বানা যালামনা বলে ক্ষমা চেয়েছেন, কোরআন মাজিদের আয়াত। আল্লাহ ক্ষমা করে দিয়ে তার সম্মান বৃদ্ধি করে দিয়েছে, কিন্তু মুসলমান আদৌ পর্যন্ত শিক্ষা নিতে পারল না। এক ভাই আর এক ভাইকে মারিয়ে দিল, লাশ দাফন করা পর্যন্ত জানে না। আল্লাহ আকাশ থেকে কাক পাঠিয়ে এইটা শেখায় দেওয়ার পর আফসোস করতেছে, হারে নিজের ভাইকে কিভাবে দাফন করতে হয় এইটা পর্যন্ত আমি জানি না, আমি কাজটা করলাম কি। হক চিরদিন কঠিন, হক চিরদিন তিতা, হক চিরদিন শক্ত, হক চিরদিন স্রোতের বিপরীতে। সবাইকে আল্লাহ হক গ্রহণ করার সুযোগ দেন না। সবাইকে পারে? কোটি কোটি টাকা আছে, কিন্তু এই টাকাটা আল্লাহর ঘরে কবুল হচ্ছে না, উনি দান করতে পারবে না। লক্ষ কোটি টাকা আছে, কিন্তু কপালে তাকদিরে নাই যে আল্লাহর ঘরে সেজদা দেবে। সব কিছু চলে, কিন্তু মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয় না। বোঝা কি যাচ্ছে? আপনাদের একটা ঘটনা বলি। আমাদের এই দেশে সবই উল্টা প্রায়। আমাদের এই দেশে মক্কার থেকে মদিনার দাম বেশি, মদিনার মাটি। আমাদের এই দেশে কবরের থেকে মাজারের দাম বেশি। আমার এই দেশে মাজিদ এবং কারিমের থেকে শরীফের দাম বেশি। বোঝেন ভাষা? আরবিতে লেখা, যাদের উপরে কোরআন নাজিল হয়েছে তারা দেখেছে, আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছে তারা দেখতেছে। সারা পৃথিবীর 250 কোটি মুসলিম যদি হজ করতে যায়, তবু তারা তাকিয়ে দেখবে বড় করে লেখা আছে, হুজুরের চেহার দিকে তাকান, লেখা আছে বাকিউল গারকাত। কি লেখা আছে? বাকিউল গারকাত, বাকির কবর। কবর কথা আছে, সবাই মেনে নিলেও ভারত, বাংলাদেশ, পাকিস্তান মানতে পারে নাই। নাম দেশে জান্নাতুল বাকি। কি নাম দেশে বলেন? আপনি মাইক্রোফোন নিয়ে তদন্ত করেন, এলাকায় গভীরভাবে নামেন, দেখবেন শতকরা 98 জন বাকিউল গারকাত নামই শোনে নাই। সবাই বলতেছে জান্নাতুল বাকি। আপনি শত শত মানুষের কাছে মাইক্রোফোন নিয়ে বলেন যে আপনি যদি হজে যান তো কিসের নিয়ত করে যাবেন? অধিকাংশ লোক বলবে আমার সোনার নবীর রওজা মোবারক জিয়ারত করতে যাব। উদ্দেশ্য সঠিক না ভুল? তিনি বুঝতে পারে নাই। বলতে হবে আমি আল্লাহর কাবা ঘরে যাব, আমি আল্লাহর হুকুম পালন করতে হজ করতে যাব। পৃথিবীতে 3টা মসজিদ আছে, 1 বাইতুল্লাহ, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস। এই 3টা মসজিদ ব্যতীত এই পৃথিবীতে আলাদা করে বেশি নেকি পাবো, এই কথা মনে করে আলাদা করে সফর করার ব্যবস্থা নাই। কি হবে আপনার পাগলা মসজিদের কিশোরগঞ্জে? কৌটা খুললেই খালি কোটি কোটি টাকা বের হয়। এটা কি ফাজলামো না? ঠিক তার 2-4 কিলো পাশে গিয়ে দেখেন কত এতিমখানায় এই ঠান্ডার দিনে কার্পেট পর্যন্ত নাই। কত বিধবা মহিলার একটা সেলাই মেশিন কিনে দিলে উপকার হয়। কত মানুষ তার এতিম বাচ্চা পড়াশোনা করতে পারে না। আর পাগলা মসজিদের কৌটা খুললেই প্রায় 10 থেকে 20 কোটি, 5 কোটি, 3 কোটি টাকা হয়। মিথ্যা না সত্য? বলেন। এটা কি পূজা করা নয়? মসজিদ কি আর নাই? ওই যে মনে মনে ইচ্ছা পোষণ করেছে, আরে দান করলে তো হবে না, যেখানে সেখানে দান করলে হবে না, ছেলে হবে না, ছেলে হয় না, খালি মেয়েই দেয় আল্লাহ, দিবেই তো। পাগলা মসজিদে কিছু টাকা দান করে আসো। পেটের ব্যথা ভালো হবে কিভাবে? বাড়ির কাছে রয়েছে পাগলা মসজিদ, তুমি পাগলা মসজিদ রাখি ভালো মসজিদে দাও কি কামে? তুমি দিবা পাগলা মসজিদে? এটা হলে আমাদের দেশের আকীদা। ওখানে বিশেষ কোনো ফজিলত আছে এই কথা মনে করে যদি কেউ এক সেজদা দেয়, আল্লাহর কসম সে পাপী। ওটা মসজিদ। এই মসজিদের নাম কি? সরকার বাড়ি। এই মসজিদের নাম কি? কর না কেন? সবাই একসাথে করলে মুশকিল। আচ্ছা, মসজিদ, এই মসজিদের ফজিলত যেমন, পাগলা মসজিদের ফজিলত তেমন, ময়মনসিংহের মসজিদের ফজিলত তেমন, পাবনাতে একটা মসজিদ আছে সেটার ফজিলত যেমন। আল্লাহর পৃথিবীতে সব মসজিদই আল্লাহর ঘর। ফজিলতের কম বেশ শুধু কয়টা? কন্যাকা কয়টা? তাহলে পাগলা মসজিদে আমি যে কথা বললাম, এই জাদুকরি কর্ম এখনো হয় কিনা? তা আমার একটা ইচ্ছা ছিল মনে মনে যে এত বড় দামি মসজিদ, যেই মসজিদের কোটা খোলার সাথে সাথে সোনা দানার হিসাবে বাদ টাকা ওঠে পরে আজ 3 কোটি 5 কোটি। হ্যাঁ, দেখছেন না? এত টাকা ওঠে, তাহলে এই মসজিদের ইমামটা না জানি কত বড় সম্মানী ইমাম। তখন ওই ইমামের একদিন একটা বক্তব্য শুনলাম। ইমাম প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে, আমি বেঁচে থাকতে আহলে হাদিসের আস্তানা দিক হতে দেব না।
তখন আমি বুঝলাম যে পাগলা মসজিদে তো ভালো ইমামই থাকার কথা, নাকি বলেন? হাগল পাগল বসা রাখছে। এটাই হলো আমাদের সমাজের নীতি। মানুষ জানে না যে আল্লাহকে কিভাবে সেজদা দিতে হয়, আল্লাহকে কিভাবে ইবাদত করতে হয়। আরে মাজারে সেজদা দিয়েছে আধা ঘন্টার উপরে, নিচে মাথা তোলে না। আল্লাহকে সেজদা দিয়ে 2 বারও সুবহান রাব্বিয়াল আলা বলার টাইম নাই। এই জাতির কি হবে? নাম নিচ্ছে হানাফি, মিথ্যাবাদী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 2 মিনিটে 3 রাকাত নামাজ পড়েছে। কোনো মায়ের বেটা যদি প্রমাণ দিতে পারে, জাতির সামনে তওবা পড়ব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 20 রাকাত তারাবি 22 মিনিটে পড়েছে। কোনো মায়ের বেটা যদি প্রমাণ দিতে পারে, জীবনে মানুষের সামনে এসে তওবা পড়বার ক্ষমা চাবো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জীবনে কোনো দিন মিলাদ পড়ে খাইছে, এই কন্যায় যদি তিনি করে, যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আমরা জাতির সামনে ক্ষমা চাবো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনো মরা মানুষের বাড়িতে গিয়ে এই কুলখানির খাবার খেয়েছে, একদিন যদি প্রমাণ হয়, আমরা মানুষের সামনে এসে ক্ষমা চাবো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনো মানুষের রুমাল ধরে বলেছে, আজকে থেকে আমি আপনার মুরিদ হয়ে গেলাম, এই কুকাম যদি প্রমাণ হয়, তাহলে আমরা মানুষের সামনে এসে ক্ষমা চাবো। কিসের হানাফি আপনি? মিথ্যাবাদী। এত বড় সম্মানী মানুষের নাম ভাঙিয়ে ভণ্ডামি করেন কেন? জীবন ইমাম আবু হানিফা তাবিদের ব্যবসা করে নাই? করেছে? কথা বলেন, করেছে? জীবনে কোনোদিন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মানুষের বাড়িতে কুলখানি করে খায় নাই। জীবনে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনো শিরিক বিদাতের কাছে আপোষ করার চেষ্টা করে নাই। মানুষ হিসেবে তার ভুল ভ্রান্তি থাকতে পারে। এই মানুষের নাম ভাঙিয়ে আমাদের এই সমাজে শত শত অপকর্ম চলে কিনা বলেন? চলে। আব্দুল কাদের জিলানীর একটি ঘটনা বলি, যদি সবাই মনোযোগ দিয়ে শুনতে চান তাহলে বলি। একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। এই এলাকাবাসী কি এরকমই নাকি? রাত এত হয়ে যায় তাও ওঠে না, এবং তাদের আগ্রহ আছে। আল্লাহ আমার ভাইদের তুমি সম্মানী করো আল্লাহ। গত 3 দিন আগে বক্তব্য দিচ্ছে একটা বিরাট বড় হুজুর। হুজুরের ভিজিট হলো ৭৩,০০০ টাকা। হুজুর বলতেছে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর একজন একনিষ্ঠ খাদেমের বউ মরে গেছে। মরতে পারে না? আর আগে হাসেন কি কামে? মরতে পারে না? তখন খাদেম দৌড়ে গিয়ে বলতেছে, বাবা আব্দুল কাদের জিলানী, বাবা গাউসে পাক, তাড়াতাড়ি আমার বউ আনি দেন। কে তোমার বউ কই গেছে? বলে যে এই মাত্র মালাকুল মউত, তো মালাকুল মউত কয় না, আজরাইল কয়, এই মাত্র আজরাইল আমার বোর জান কবজ করে নিয়ে চলে গেছে। আমার 3টা এতিম বাচ্চা এখন কি করবে? ওই কথা বলে লোকটা বেহুশ হয়ে যায়। আব্দুল কাদের জিলানী বলল, কথাটা খুব মাইন্ডে লেগে গেছে রে, এত বড় একটা কথা তুই আমাকে বলে ফেললি। কত সময় আগে মালাকুল মউত গেছে? কয় যে মিনিট 15 হবে। কয় যে ঠিক আছে, আমি ধরবো। এই কথা বলে আব্দুল কাদের জিলানী দৌড়াচ্ছে। সেই জোরে দৌড় দেয়। দৌড় দিতে দিতে প্রায় কাছাকাছি চলে আসছে। আসার পর আব্দুল কাদের জিলানী পিছন থেকে বলতেছে, আজরাইল দাঁড়াও, আজরাইল একটু দাঁড়াও। আজরাইল বলে, ডিস্টার্ব করিস না, আমার কাজ আছে, আমি গেলাম। এই কথা বলে তিনি একটা ব্যাগ হাতে করে রওনা দিয়েছে। একটা পর্দায় কোনোভাবেই আব্দুল কাদের জিলানী ছাড়ল না। শেষ পর্যন্ত ব্যাগের উপরে থাবা মারছে। কি করছে? ব্যাগের উপরে থাবা দেওয়ার পরে ওর বোর রুহু তো পড়ছে পড়ছে, ওই সাথে হাজার হাজার আরো রুহু পড়ে গেছে। কেউ অ্যাক্সিডেন্ট করছে, কেউ আগুনে পড়ে মরছে, কেউ বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট করে মরছে। ওগুলো সহ ওই প্যাকেজে করে যত লাশ ছিল মোট রুহুনি উপর দিক চলে যাচ্ছে। আর আব্দুল কাদের জিলানী ব্যাগটা ধরে খালি ওই মুরিদের বোটটা নিয়ে দেওয়ার কথা, কিন্তু জোরে করে থাবা দেওয়ার কারণে খেয়াল করেন এই মোটই পড়ে গেছে। তো কলে যে এরা পড়ছিল তারা কি কারা জানো? কয়দের না, কয় প্রত্যেকটা হলো আল্লাহর ওলি। এরাই শাহজালাল, এরাই শাহপরান, এরাই হলো গোলাপি, হলো আপনার গোলাপি শাহ আছে, হলো মিরপুর শাহ আফি, তারপর এরাই হলো ল্যাংটা, এরাই হলো বিভিন্ন পীর ফকির, এরাই হলো বিভিন্ন দরবার, এরাই হলো আল্লাহর ওলি। ওই দিন আব্দুল কাদের জিলানীর থাবাতে যত লোক পড়ে গেছিল, একটা শ্রোতা জুতা খুলে বলল না যে পাগল বলে কি রে, এ কোন জায়গা হাত দেছে রে? কেউ কিচ্ছু বলল না। সামনে থেকে শ্রোতা বলতেছে আল্লাহু আকবার। এভাবেই আমাদের মাহফিলগুলো হয়ে গেছে সার্কাসের মাঠ। কি হয়েছে বলেন?
আমি আর শায়েক আমরা দুইজন বক্তব্য দেব, 200-500 লোক আপনারা শুনতেছেন না। আর জাদুকর একটা বক্তা নিয়ে আসবো যে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত হিন্দি গান নকল করে বলে, খিলখিল করে হাসে, তারপরে কি ধরনের মিথ্যা কথা বলে, একটা সহি হাদিস জানে না, শুধু জাল হাদিস বলে আর শয়তানি করে। এই বক্তার বক্তব্য নিয়ে আসবো, আপনাদের আনতে হবে। 3 বছর আগে তাকে অগ্রিম দিতে হবে। 1 লক্ষ টাকা তিনি নেবে ভিজিট। এই লোকটা বক্তব্য দেবে, মাগরিবের আগেই পুরা স্টেজ ভরে যাবে। ইন্না মিনাল বায়ানি লাসিহর, মিশকাতুল মাসাবির হাদিস। আল্লাহর নবী বললেন, ওখানে কি হয়েছে, লোকজন ওকে ঘেরাও করে রাখছে কেন? বলে যে কবিতা পড়তেছে, কথা ভালো, মানুষ মনোযোগ দিয়ে শুনতেছে। আমার নবী বললেন, ইন্না মিনাল বায়ানি লাসিহর, নিশ্চয়ই তার বক্তব্যে জাদু আছে। কি আছে? বক্তার বক্তব্যে জাদু আছে। অবশ্যই কুয়াকাটি হুজুরের বক্তব্যে জাদু আছে। আমি রফিক বিন সাইদ দিন বোঝার আগে, আমি আল্লাহর হকটা বোঝার আগে, আমি তার এত বড় ভক্ত ছিলাম। আমার থেকে বড় ভক্ত এই দুনিয়াতে তার আছে, আমি এটা বিশ্বাস করতাম না। আমার হাতে ছিল বাটনওয়ালা ফোন, 1110 মরক ডাকা ফোন। এই ফোনে আছে হলে 25 টাকা। আমি আরো কত কষ্ট করে টাকা গুছায় প্রায় 1 থেকে 150 টাকা আমি ফ্যাক্সিলোড দেই, দিয়ে ওই গাড়ি ভাড়া করে আসা যাওয়ার টাকা আমাদের ছিল না। কষ্ট হবে। একটা হুজুর যাচ্ছে, ইমাম, তিনি এই কুয়াকাটি হুজুরের বক্তব্য শুনতে যাচ্ছে। সে হইল আমাদের পাবনার একটা জায়গায়। তখন আমি তাকে বললাম, যেহেতু আমি যেতে পারবো না, তার মুখের এই শের শোনা আমার এত শান্তি লাগে, আপনি ওই স্টেজের উপরে ফোন দিয়ে ফোনটা রেখে দিবেন, কথা বলবেন না, আমি এভাবে শুনবো। এমন ভক্ত ছিলাম। পরবর্তীতে দেখতেছি, ওরে সর্বনাশ, আল্লাহর রাসূলের চাইতে ওদের কাছে মনসের পাগলের দাম বেশি। কথা তো বলে না? এই সমস্ত হুজুরদের কাছে আল্লাহর থেকে মনসের পাগলের ক্ষমতা বেশি। এই সমস্ত হুজুরের কুত্তার গল্প, ব্যাঙের গল্প, সাপের গল্প, কবুতরের গল্প, বেগুনের গল্প বলতে বলতে মানুষকে হাসায় কাদায় লক্ষ লক্ষ টাকা নিয়েছে। ওই যে ছিল আপনার পাশে তুফাজ্জেল বৈরাগী, আহারে, এই লোকটা ডাইরেক্ট মানুষকে শিরকের দিকে ডাকছে। কিসের দিকে ডাকছে? মায়ের ওয়াজ করতে হাউমাউ করে কাঁদিয়ে ফেলতো মানুষকে। কোথার থেকে কি দেখেছে, মিথ্যা কথা বলে বলে মানুষের ঈমান হারা করেছে। হুজুর বলতেছে যে আমাদের একজন বড় পীর, তিনি হঠাৎ করে দেখলেন যে নৌকা নাই, কিন্তু মাহফিলে যাব কিভাবে? তখন মাহফিলে যাওয়ার সময় তিনি জায়নামাজের উপরে পাও দিয়ে তিনি মাহফিলে চলে যাচ্ছে। মুরিদকে বলেছে, আমি কি করব? কয় যে তুইও জায়নামাজের উপরে ওঠে। তো জায়নামাজের উপরে ওঠার পরে পীর সাহেব বলতেছে, আল্লাহ 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 আল্লাহ, এভাবে যত বলে তত আস্তে আস্তে জায়নামাজটা ভাসতে থাকে, তত দ্রুত যেতে থাকে। পিছন থেকে ও মনে করছে আমি আর বসে থেকে লাভ কি, আমি মুরিদ, আমিও কব আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন যতবার আল্লাহর নাম নেয় ততবার খালি নিচের দিকে যায়। শেষ পর্যন্ত দেখে যে একেবারে নাকটা শুধু এখনো ডোবে নাই, চোখ দুটা বের করা, খুঁজে না পেয়ে বলতেছে, কে রে তুই কই? কয় যে আমি আসি, আমাকে তুলে নেন, আমাকে, আমি মলাম। কয় যে কারে তুই তো জায়নামাজের উপরে ছিলি, তুই ওখানে কি করলি আর কি বলছিলি মুখ দিয়ে? কয় যে আমি বলছিলাম আল্লাহ 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 আল্লাহ। কয় যে আরে গরু, তুই আল্লাহর নাম নিতে গেলে কি কামে? আল্লাহর নাম নিলে তো ডুববি তুই। বলে নাউজুবিল্লাহ। তুই বলবি খাজা 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 খাজা, আমি বলবো আল্লাহ আল্লাহ, তুই বলবি খাজা খাজা। এর নাম হলো পীর মুরিদির খেলা। তুই আল্লাহর নাম নিতে গেলি কেন? নাউজুবিল্লাহ। তখন সে বলতেছে খাজা খাজা খাজা। তখন আস্তে আস্তে উঠতে উঠতে আবার সমতলে চলে আসলো। এই রামায়ণের গল্প আমাদের জালসা মাহফিলে হয়, হয় না? সাবধান, কোনো বিদআতের সাথে আপোষ করবেন না। এই মাদ্রাসার ওস্তাদ এবং সম্মানিত ভাইদেরকে বলি, আপনাদের খেদমত এত বেশি, আপনাদের মাধ্যমে খেদমতের ফসল কেবল আমরা 2টা ছেলেকে পাইছি। তবে এই 2টা ছেলে যখন সাদাকাল্লাহুল আজিম বলছে, তখন আমরা একটু কষ্ট পাইছি। এটা বলা ঠিক না। এটা তারা ছোট মানুষ, তারা নিরীহ, এরা বোঝে না। কিন্তু সাদাকাল্লাহুল আজিম কোরআন তেলাওয়াতের শেষে কি বলা যাবে? দেখেন কি বলে। এই কথা বলা যাবে না, বলতে হবে কি বলেন তো? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অথবা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোরআন তেলাওয়াত শেষ করার পরে। কিন্তু সাদাকাল্লাহুল আজিম এটা তো বিদআতপন্থীরা বলে। ওই যে প্রধান উপদেষ্টার সামনে আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই, তারপরে বিভিন্ন ঘরানার আলেম ওলামা ছিল কিনা? ছিল। হিন্দুদের কিছু ঠাকুর ছিল,
আরও অন্যান্য ধর্মাবলম্বী লোকদের মানে তাদের প্রধান ছিল, ওনার সামনে কথা বলতেছিল। মনে আছে নাকি কয়দিন আগে? কতদিন হয়েছে? মাস তিনিক, তাই না? মাসখানিক না, সপ্তাহ, ঠিক ঠিক ঠিক, সপ্তাহখানিক। তো ওখানে একটা হুজুর তিনি বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, কিছু একটা কোরআন তিলাওয়াত করলো, করার পর বলতেছে সাদাকাল্লাহুল আযীম। তো যখন সাদাকাল্লাহুল আযীম বলল তখন তো বুঝে গেছি এটা তো বেদাতি, কিন্তু কে তা তো জানি না। পরবর্তীতে তদন্ত করে দেখি চরমোনাই কামিল মাদ্রাসার হলে এই লোকটা প্রিন্সিপাল। তখন দেখলাম যে যাক, ও তো সাদাকাল্লাহুল আযীম বলবেই, ও যে লাভ দেয় না এই তো মেলা। হ্যাঁ, এই হলো তাদের শিক্ষা ব্যবস্থা। এখনো পর্যন্ত তারা জানে না সালাম ফেরানোর পর নবী কি দোয়া পড়তেন, তারা জানে না। এখনো পর্যন্ত তারা জানে না যে জায়নামাজের দোয়া মনে করে যে দোয়া তারা পড়তেছে এটা কোরআন মাজিদের আয়াত, আমার নবী সানা হিসেবে মাঝে মধ্যে হাত বাঁধার পরে পড়তো, এইটা টান দিয়ে নিয়ে আসছেন আমাদের বাইরে। এখনো পর্যন্ত তারা জানে না। আচ্ছা, আমরা গত ওই তো 2টা হাফেজকে ধরছিলাম কোন জায়গা? কুড়িগ্রাম যেতে, কোন জায়গা? গাইবান্ধার পরে বামনডাঙ্গা নামে এরকম একটা রেল স্টেশন আছে, সেখানে 2টা ছেলে, হাফেজ ছেলে আমাদের মানে কাছাকাছি উঠলো, সিট পায় নাই। তা আমরা তাদেরকে বললাম আসসালামু আলাইকুম। তো বলছে ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোথায় পড়াশোনা? কইলে অমুক হাফিজিয়া মাদ্রাসায়। কয় পারা হয়? সে কয় 27 পারা। তোমার কয় পারা? কয় আর 2 মাস পরে পাগড়ি নেবো ইনশাল্লাহ, আমার 29 পারা শেষ। তো দোয়া করলাম যে আল্লাহ তোমাদেরকে হাফেজ করুন। তো বললাম যে খতম টতম পড়তে যাও? তো কয় আগে যেতাম মানুষের বাড়ি, এখন যাইনি। তখন মনে করলাম যাক, এরা মনে হয় দিনের বুঝ পাইছে, মানুষের বাড়ি থেকে এই খতম পড়তে যায় না, এটা ভালো না? আর এক ছেলে বলতেছে এখন মাদ্রাসায় পড়ি। পড়ার ক্ষতি হয়তো, মরা বাড়ি আর যায়নি, মাদ্রাসায় পড়ি, ওখান থেকে হুজুর ডেলিভারি দিয়ে দেয়। তারপর বললাম বলো তো ফজরের নামাজের 2 রাকাত ফরজের নিয়ত কয়দিন? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বলো তো মাগরিবের ফরজের 3 রাকাতের নিয়ত কয়দিন? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতি সালাসা রাকাতি সালাতি মাগরিব ফরদুল্লাহি তাআলা। বলো তো জুমার নামাজের ফরজের 2 রাকাত আর পারে না, সেই কঠিন। 2-1টা পারে। কয়দিন? নাওয়াইতু আন উসকিত, আমি বলে দিলাম যে আমি পড়ি, মিলাই নাও। নাওয়াইতু আন উসকিত আন জিম্মাতি ফরদাজ যহরি বিআদাই রাকাতাই সালাতিল জুমআ ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম। কয় হ্যাঁ। প্রায় 3 থেকে 4 মাস এই নোংরা দোয়া শেখাইছে হুজুর, তাকে পিটায় পিটায় কত দিন কত রাত ছেলেটা ঘুমাতে পারেন এই আতঙ্কে যে কালকে আমার জোহরের নামাজের সুন্নাতেরটা ধরবে, কালকে আমাকে এশার নামাজের সুন্নাতেরটা ধরবে, পরের দিন আমাকে তাহাজ্জুদের নিয়ত ধরবে। এই একটার সাথে আর একটা মেশে না। এটা হলো ওদের মতো। দেখবেন যে ইন্ডিয়াতে এখনো ওরা সিদ্ধান্ত নিতে পারে নাই ওদের সবচেয়ে বড় ভগবান কিনা। কথা কয় না দেখি? পশ্চিমবঙ্গে চলে যাবেন, দেখবেন যে সেখানে একটা ভগবানের মার্কেট ভালো। তামিল রাজ্যে চলে যাবেন, দেখবেন যে এই ভগবান ওখানে অতটা চলে না, চলে তবে মার্কেট ভালো না, ওখানে আর একটা ভগবান মার্কেট পেয়ে গেছে। এক একটা প্রদেশে এক একটা ভগবানের মার্কেট। কোনো কোনো জায়গায় হনুমান, কোনো কোনো জায়গায় দুর্গা, কোনো কোনো জায়গায় সরস্বতী, কোনো কোনো জায়গায় কালী, কোনো কোনো জায়গায় ভগবতী, বিভিন্ন নামে বেনামে তাদেরকে দেবতা আছে কিনা বলেন? আছে। তা আমাদের এই হুজুররা এই নামাইতুর বংশ, এই ফাউল মিথ্যা কথা, এটা রাসূলের নামে অপবাদ দিয়ে নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতের পূর্বে এই বিদআত শিক্ষা দেয়। প্রত্যেক ওয়াক্তের নিয়ত আবার আলাদা। ইবলিস করে ধান দিছি ঘাড়ের পর টাইনি নিবেরা। ফজরের ফরজ আলাদা, সুন্নাত আলাদা। জোহরের ফরজ আলাদা, সুন্নাত আলাদা। প্রত্যেক নামাজের জন্য ভিন্ন ভিন্ন নামাইতো আছে কিনা বলেন? আছে। তাহলে এই বিদআত তারা কবে পরিত্যাগ করবে? তারা যদি পরিত্যাগ করত, এই সমাজের কোনো মানুষের কিছু আসে যায়? এই সত্য স্বীকার করে না। তারা যদি বুঝতো, শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক।
খালেককে খুশি করতে গিয়ে মাখলুক যদি বেজার হয় কিছুই আসা যায় না, কিন্তু খালেককে খুশি করতে গিয়ে, মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে যদি কেউ বেজার করে, এর থেকে খারাপ কাজ পৃথিবীতে নেই। আমার আল্লাহ বলেছেন তার রাসূলকে মানতে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যেটা দেয় সেটা গ্রহণ করো, তিনি যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। কে শোনে কার কথা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা মান্য করো, রাসূলের ইত্তেবা করো, ওয়া উলুল আমরি মিনকুম। এখন বলতেছে এই তো পীরের আয়াত পেয়ে গেছি, এটাই তোমার সরমোহনার পীর, এটাই তোমার আট্রসের কেবলা ঠাকুর। উলুল আমর যেহেতু পেয়ে গেছি, নাউযুবিল্লাহ মিন যালিক। এভাবেই তারা কোরআন মাজিদের আয়াতকে বিকৃত করে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি দেখো তোমাদের উলুল আমরদের ভিতরে, তোমাদের বিচক্ষণ হুজুরদের ভিতরে কামড়া কামড়ি লেগে গেছে, নতুন করে দল না পাকিয়ে তোমরা আবার ফিরে আসো আল্লাহর দিকে, আবার ফিরে আসো রাসূলের দিকে। কথা বোঝা যাচ্ছে? আমাদের হুজুরদের গোরামির কারণে, হটকারিতার কারণে ইসলামের আজকে এই পরিস্থিতি। 250 কোটি মুসলমান মুনাজাত করে, আর আমার ফিলিস্তিনের মাজলুম ভাই বোনের এখনো মায়ের খায়। আমাদের সংখ্যা 250 কোটি, আর যারা আমাদেরকে মারতেছে তারা 3 কোটিও না। কথা বোঝেন না? যারা আমাদেরকে মারতেছে তারা 3 কোটিও না, তারা হলো ইহুদি। আর যারা মার খাচ্ছে আমরা, তারা হলো প্রায় 250 কোটি। তার মানে একটাই কারণ, আমরা আমার রবকে চিনতে পারি নাই, আমরা চূড়ান্তভাবে শিরক এবং বিদআতে লিপ্ত। এখন পর্যন্ত আমরা আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা শুদ্ধ করতে পারি নাই। আল্লাহ নিজে বলেছেন 20 নম্বর সূরা, সূরা তাহা আয়াত নাম্বার 5, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমি রহমান, আমি থাকি উপরে, আরশের উপরে আমি থাকি। আর হুজুর বলতেছে না, ওখানে থাকবেন কেন, আপনি হলে আমার কলবের ভিতরে। এটা কি বলা সুন্দর? এটা কি উচিত? নবীকে আল্লাহ বলেছেন, আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান আর জমিনে আল্লাহ ছাড়া কেউ নাই গায়েবের মালিক। আর আমাদের দেশের লোক, কিছু লোক বলে, অধিকাংশ লোকই প্রায় বলে, আল্লাহর নবী হলো গায়েবের মালিক। বলে কিনা? আল্লাহর নবী কবরে আছেন, এ কথাই সত্য, তিনি মারা গিয়েছেন। তবে আমরা যদি তার প্রতি দরুদ পড়ি, আমাদের এই দরুদটা আমার রাসূলের কবরে পৌঁছায় দেয় হলে সম্মানিত ফেরেশতারা। সুবহানাল্লাহ, এটাই তার মর্যাদা। আর আমাদের হুজুরদের আকীদা, মিলাদ পড়তে পড়তে তার এক পর্যায়ে দাঁড়িয়ে যায়, সালাম দেয়, না জানি কখন জানি আমার নবী চলে আসবে। কথা বোঝা যাচ্ছে? এভাবে পুরো ইসলামটাকে ক্ষতবিক্ষত করে বিদআত দিয়ে, শিরক দিয়ে পূর্ণ করে রেখেছে। এজন্য আল্লাহর দয়া আমরা আর পাই না। আরে মুনাজাত করলে সপ্তম আসমানের উপরে যাওয়ার তো দূরের কথা, এই হুজুরদের বেদাতি মুনাজাত সামিয়ানার উপরেই তো পার হয় না। হুজুর মরা বাড়িতে গিয়ে কাঁদতেছে, ও আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও, চিৎকার দিয়ে কান্নাকাটি করে মোনাজাত করে চোখ পানি ভাসায় দিয়ে আসলো। বাড়িওয়ালা খুশি হয়ে 1000 টাকা আরো বেশি করে মোনাজাতে দিয়ে দিল। পুরা কর্মটাই হলো বেদাতি কর্ম। হুজুরের ব্যক্তিত্ব নাই। হুজুর খয়রাত খেতে গেছে, জমিদারের মতো মানুষ খয়রাত খেয়ে যার যার বাড়িতে চলে যাচ্ছে। এই হুজুর ফকিরের বাচ্চা ওই কোনায় খাড়া আছে, কারণ এখনো দেখা করে নাই। যে যাবেন না হুজুর, ও এখনো দেখা করে নাই। ফকিরনির যদি লজ্জা থাকতো, ও বলতো আমি পাট লাগিয়ে খাবো, ধান লাগিয়ে খাবো। একদিন অটোরিকশা চালালে আল্লাহ তাকেও প্রায় 1000 টাকা রুজি দেয়। প্যাডেলও মারা লাগে না, খালি চুপ করে বসে থাকবো আর হ্যান্ডেল ঘোরাবো আর রাত্রিবেলা চার্জে দেবো। ইনশাল্লাহ দিন শেষে আল্লাহ তাকেও 700-800 টাকা রুজি দেন। 800 টাকা হলে 3 8 24,000 টাকা মাসে। আর আমি এই খয়রাত খেয়ে একটা হুজুর মানুষ, আমি ওই যেখানে হাত ধোয় মানুষ দাঁড়া থাকে, ওখানে আমি ছোট লোকের মতো দাঁড়া আছি যে বাড়িওয়ালা এসে কখন আমার 200 টাকা দিবি। এই ব্যক্তিত্ব নষ্ট করেছে হুজুর। এই জন্য আলেম ওলামার কোনো মান নাই। যেখানে টুপিওয়ালা দেখে কয় যে কারে তুমি এখানে কি কামে, তুমি আজান দাও গা যাও। হুজুর তুমি এখানে কি করো, মসজিদে যাও। হুজুর ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে। অথচ একজন আলেম রাস্তা দিয়ে হেঁটে গেলে জাহেলদের কলিজা কাঁপার কথা ছিল। বুঝতেছেন নাকি? একজন কোরআনে হাফেজ, একজন আলেম যদি যায়, তার সম্মানার্থে বিড়িখোর, সুদখোর, ডাকাত, মিথ্যাবাদী, গালিবাস প্রত্যেকটা লোকের হাঁটু কাঁপার কথা ছিল। বাপরে বাপ, কি লোক যাচ্ছে হেঁটে। আর এখন হুজুর মানে হলে জুকার। মাত্র 500 টাকা মিলাদে দিলে, 200 টাকা বেশি করে দিলে তারা হালালকে হারাম ফতোয়া দেয়।
এমনও দিন গিয়েছে আমাদের এই দেশে তারা মূর্তি উদ্বোধন করছে মোনাজাত দিয়ে, দেখছেন? মূর্তি উদ্বোধন করছে মোনাজাত দিয়ে। নতুন চলচ্চিত্র মুক্তি পাবে আগামী শুক্রবার। এই নতুন চলচ্চিত্র উদ্বোধনের জন্য নায়ক নায়িকার পরিচালকরা সিরিয়ালে বসে আছে, মাঝখানে একটা হুজুরকে বলতেছে মোনাজাত করে দেন, হুজুর মোনাজাতে কাঁদতেছে যাতে ছবিটা ভালো চলে। কেউ ক্ষমতা থাকলে হাত তোলেন, আমি মিথ্যা বলেছি প্রমাণ দিয়ে তারপর যাব, খালি একটা অ্যান্ড্রয়েড ফোন দিবেন, এখন দেবেন আমি দিয়ে দেব। বিশ্বাস করেন কি করেন না? এই হলো হুজুরের মোনাজাতের পাওয়ার। নতুন একটা বাড়ি করবে 10 তলা, বেশ ঢালাই করবে, এই নিচে হুজুরকে এক বদনা পানি দিয়ে হাফ কেজি মিষ্টি দিয়ে একটা বদনা দিয়ে নামায় দেছে, হুজুর নিচে খাড়ায় বলতেছে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। ধর্ম এটা? এভাবে তামাশা করে ইসলাম নিয়ে? নবী বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মানুষের মুখের শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সেটার উপরে আমল করে, সে যাবে জান্নাতে। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মুমূর্ষু ব্যক্তির পাশে তোমরা তার কানে কানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কম না বেশি? আল্লাহর নবীকে নিজে বলতেছে আল্লাহ ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি আগে এই বিদ্যা অর্জন করেন, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো আমাদের এই বাংলাদেশে ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। অথচ তার কত ফজিলত ছিল, অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে অতীতের 30 বছরের মূর্তি পূজার গুনাহ ক্ষমা করা হয়। এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ যদি বুঝতো, জিন্দেগিতে কোনোদিন শিরিক বিদআত কুফরি করতে পারতো না। এই লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে ভালো বেশি বলে আর মানুষের কাছে প্রচার করে, সে হলো ভিক্ষে চাওয়ার ফকির। কোন বাড়ির দরজায় যদি একবারের বেশি 5 বার শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বোঝা যাবে ভিক্ষে চাবের আছে ফকির। আর ভিতর থেকে বলতেছে ক্ষমা করো, মাফ করো। অথচ লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, কোনটা ভারী হবে বলেন? পরন্তু দেখি শুদ্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। শুধু মাবুদ নাই বললে কিন্তু অর্থ পূর্ণতা পাবে না। কিন্তু বইতে লেখা আছে কি জানেন? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আছে না? এই কথা লেখা আছে। এটা কি বলা যাবে? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই কথা আপনাকে বলছে কিনা? এই কথা বলা যাবে না। বলতে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, তবে মাবুদ আছে এই দেশে ভরা। প্রত্যেকটা পীর তার মুরিদের কাছে আল্লাহ। ডাইরেক্ট হয়তো মুখ দিয়ে বলে না যে আপনি আমাদের আল্লাহ, কিন্তু আল্লাহর দায়িত্ব দিয়ে দিয়েছে পীরের কাছে। নাউজুবিল্লাহ পড়েন। এদেশে প্রত্যেকটা পীর ফকির হলো এক একটা ইবলিস শয়তানের এজেন্ট, কিন্তু ডাইরেক্ট মুখ দিয়ে বলে না আমি হলো আপনার বান্দা, আপনি হলো আমার আল্লাহ। এই কথা বলে, কিন্তু তাদের অলিখিতভাবে বলে দিয়েছে আপনি হলো আমাদের সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ। আরে আপনিও তো ভুল করেন মাঝে মধ্যে। যদি বলি যে বাবা দিয়ে আপনি কেমন আছেন, আপনি বলতেছেন যে এই চলতেছি কোন রকম আপনাদের 10 জনের দোয়ায়। বলে কোন রকম যাচ্ছে দিনকালেই চলতেছি একভাবে, তার মানে আল্লাহ ভালো রাখতে চাচ্ছে না, ও জোর করে একরকম আছে। এত পণ্ডিত কিসের? ডাইরেক্ট আল্লাহর বান্দা মুখ দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। অসুস্থ থাক, পরিস্থিতি খারাপ হলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি সর্বাবস্থায় আমার রবের প্রশংসা করি। আলহামদুলিল্লাহ কি আছে এই এলাকায়? খুব কম। সহজে আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না। কথা কি বোঝা যাচ্ছে? শাইখের কাছ থেকে ফোনটা নিয়ে টাইমটা দেখে একটু। ওরে সর্বনাশ, 11:30টায় উঠে অলরেডি 12:30 প্লাস, 12:35 বাজে। কিন্তু আমরা এটা এখনো বুঝতে পারি নাই যে এত সময় চলে গেছে আমাদের সামনে থেকে। তবে আমার মনে হয় আমাদের সামনে একটা বিরাট ইবাদত অপেক্ষা করতেছে। বলেন তো তার নাম কি? ফজরের সালাত। টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে আতর খোঁজা আর সারা রাত ভরে ওয়াজ শুনে ফজরের নামাজ না পড়া এর থেকে বেশি খারাপ। এখন এই ওয়াজ শোনাটা ফরজ না, তবে ভালো কথা শোনা ফরজ।
কিন্তু এই মুহূর্তে এই জায়গা শোনাটা ফরজ না, কিন্তু যেখানে পৃথিবীতে থাকেন না কেন আর কিন্তু ফরজ। আপনি সত্যি করে বলেন তো, রাগ করবেন না কেউ, মানে খুব আঘাত দিচ্ছি না, আজকের এই কমিটি থেকে শুরু করে, বক্তা থেকে শুরু করে, শ্রোতা থেকে শুরু করে সমস্ত লোক এখন এক জায়গায় যতগুলো মানুষ এই মুহূর্তে আসি, আপনি সাহস থাকলে দায়িত্ব নিয়ে বলেন এই প্রত্যেকটা লোক আমরা ফজরের নামাজ জামাতে পড়বো, এটা গ্যারান্টি দিতে পারবেন? না না, আমিও তা বলি নাই, বলছি সবাই পড়বে, এটা গ্যারান্টি দিতে পারবেন? তাহলে কি হলে বলেন? দুনিয়ার শ্রেষ্ঠ বক্তা, দুনিয়ার শ্রেষ্ঠ আলেম, পৃথিবীর সবচাইতে বড় বক্তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এশার সালাতের পরে অতিরিক্ত কথা বলা পছন্দ করতেন না, কিন্তু আমাদের দেশে বক্তব্য শুরুই করে রাত 11টার পরে। কি করবেন? এটা পরিস্থিতি যেহেতু এরকম, আমাদেরও সেভাবে চলতে হচ্ছে। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে দিনের জন্য। শেষে একটি কথা বলি, এখন কিন্তু মানুষকে বক্তারা ধোকা দেয় না, ওই শ্রোতা নিজেই ধোকা খায়। যেই বক্তা 4 ডিম বেচতেছে 1 লাখ টাকা, যেই বক্তা একটা ডাব বেচতেছে 30,000 টাকা, যেই বক্তা বলতেছে আমাকে ধরো আমাকে ধরো, আমার এই হাত নবী ধরছে, আমার এই হাত নবী ধরছে, আসো আসো আসো, যেই বক্তা বলতে পারে বিচারের মাঠে আমার আব্বা দাদারা জাহাজ নিয়ে যাবে, যেই বক্তা বলতে পারে জঙ্গলের বাঘ পর্যন্ত আমার আব্বা হুজুরের নাম শুনলে ভয় পায়, তাকে আপনি দাওয়াত দেন কি কামে? বলেন, আমাকে উত্তর দেন। তার মানে আপনি পরিকল্পিতভাবেই শয়তানি করতে চাচ্ছেন। যখন দেখতেছেন যে তাহিরের মুখ দিয়ে একবার বের হয়ে গেছে যে আল্লাহ আগে ছিল তবে এখন নাই, মুহাম্মদকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, মুহাম্মদ আগে ছিল তবে খাজা দুনিয়াতে আসার পর খাজাকে দায়িত্ব দিয়ে মুহাম্মদ গায়েব হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এ কথা বলে নাই না? এটা বলার পরেও যদি আপনি তাকে দাওয়াত দেন, তাহলে ওর দোষটা দিয়ে লাভ কি? আপনি নিজেই তো পরিকল্পিতভাবে শয়তানি করতে চাচ্ছেন, আপনার চোখে শয়তান পেশাব করে দিয়েছে। এখন মানুষকে ধোকা দেওয়া যায় না। ইউটিউবে যদি লেখেন যে রফিকুল ইসলাম বিন সাইদ, প্রায় হাজারো বক্তব্য পাবেন। এখন আর সুল্লু দেওয়ার সময় নাই, চোখে ধুলা দিয়ে চলে যাব সুযোগ নাই, এমনিতেই জানা যায় আমি কাকে দাওয়াত দিচ্ছি আর তিনি এসে কি বলবে। বোঝা যাচ্ছে? কথা বলে কিনা? বোঝা কি যাচ্ছে? তবে স্টেজটাও মাশাআল্লাহ আমাদের প্রতি 1-2 মিনিট পর পর এক একটা করে টাক যাচ্ছে, তাই না? এক একটা করে টাক যায়, এক একটা করে অটো যায়, কিছু করার নাই। তবু আপনাদের একাগ্রতার জন্য আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। শেষে কিছু ওয়াদা করাবো, হাত তুলে কসম না, এমনিতেই বলবো স্বাভাবিকভাবে। আপনারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাদেরকে তুমি বেদাত মুক্ত সুন্নাতে আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত তাওহীদি ঈমান নিয়ে কবরে দেওয়ার তৌফিক দাও। আল্লাহ এত সুন্দর এই মাহফিলটা আমাদের সম্মানিত কমিটির ভাইয়েরা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে খরচ শেষ করেন, যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। আজকের এই এলাকায় আমি দেখতেছি আমার সোনা যুবক ভাইয়েরাও আছে, মুরব্বী বাবাজিরা আছে। গতকালকেও কিন্তু আমি আপনার খুব পাশাপাশি আসছিলাম, কেউ কি দেখছেন? ছিলেন আপনি ওই মাহফিলে? সেখানেও একটু কাণ্ড উল্টাপাল্টা হয়ে গিয়েছিল, তবে আমাদের জায়গা থেকে আমরা কাউকে কষ্ট দেই নাই। তবে আজকের মাহফিলে একটা কথা বলে রাখি, একটা বক্তা যদি বক্তব্য বেশি সময় দেয় পাবলিক খুশি হয়, আর যদি তাকে বসায় রেখে যদি কোনো অতিথি ভাষণ দিতে দেয় তো লোকজন বিরক্ত হয়। হ্যাঁ, রানিং বক্তব্য ঠেকায় দিয়ে, এখানে হয় নাই কিন্তু রানিং বক্তব্য ঠেকায় দিয়ে একটা লোক আমাকে বলতেছে, হুজুর হুজুর কি নাটোরে একটু সালাম দেব হুজুর, একটু অনুমতি দেন, আমার কাজ আছে তো আমি চলে যাব, লোক দ্বারা আছে। তো বললাম আচ্ছা ঠিক আছে চলে যাবি তো দেই। পরে মাইক নিয়ে 35 মিনিট পরে বক্তব্য দিচ্ছে। 35 মিনিট বক্তব্য দিয়ে বলতেছে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সেই দিন থেকে আমি মনে করছি আমি আমার ওয়াদা রাখতে পারবো কিনা, আমার উপস্থিতিতে যদি কোনোদিন এইরকম ঘটে, আমার রানিং বক্তব্য ঠেকায় দিয়ে কেউ বক্তব্য দিতে পারে, সেদিন আমাকে বলবেন। মানুষ পূজা করার দিন শেষ, এখন আর মানুষ পূজা হবে না, এখন আর মানুষ পূজা হবে না। অতিথি তুমি, সভাপতি তুমি, চুপ করে একজন আব্দুল্লাহর মতো, আল্লাহর একজন বান্দার মতো সুন্দরভাবে পুরো বক্তব্য শুনে আগে তোমার আমল করাটা বেশি জরুরি, তোমার উপকারটা বেশি জরুরি, তারপরে গ্রামবাসী, ঠিক না? আর কমিটির লোক যদি মনে করে সবাই আমরা 5 মিনিট করে বক্তব্য দেই তো ওয়াজের জাত মারিয়ে দেয়। তো যাক, পরিচ্ছন্ন একটা প্রোগ্রাম হয়েছে, আল্লাহ আমাদের প্রোগ্রামের সফলতা দিন। সম্মানিত সভাপতি আমার ডান পাশে বসে আছেন,
সভাপতিকে আপনারা একটা যোগ্য আলেমকে দিয়েছেন, এটা হলো আপনাদের সবচেয়ে বড় পাওয়া। ইসলামী মাহফিল সভাপতিগুলো বেশিরভাগ হলো দাড়ি চাচা, বিড়িখোর, আসি ওই রানিং বক্তব্য ঠেকায় দিয়ে বক্তব্য দিয়ে নারায় তাকবির 50,000 টাকা দান করে চলে যায়, আর কমিটি কাজে মন ভরা দিয়ে গেছে, মাল তো পাইছে তাই। আর উনি যখন রওনা দেয় তখন কমিটির লোক তার পিছনে সবজি আব্বা 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 করতে করতে পূজা করতে করতে চলে যায়। ছোট লোকের বাচ্চা জালসায় আসে না, 40 মিনিট ধরে তার ঠাকুর পূজা করে খাওয়া দাওয়া করায়। বক্তা যখন বলতেছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিক, এগুলো শেষ, কমিটির লোকের খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি হলো ঠাকুর পূজা করতেছে। এক একটা পোস্টারে প্রায় 500 অতিথি দিয়ে থাকে, আজকে তো একেবারে সুন্দর, খুবই কম, 500 অতিথি দিয়ে রাখে। এই অতিথিরা চক্ষু লজ্জায় 500 টাকা করে দিলেও তো 10 লাখ টাকা আগে উঠে গেছে। মানুষ কিন্তু বোকা না, বক্তাকে টাকা দেওয়ার আগে তার নামের উপরে অলরেডি টাকা কামানো শেষ। এটাই যদি আমাদের কমার্শিয়াল উদ্দেশ্য হয়, আমরা কি আল্লাহ সন্তুষ্টি পাবো? বক্তা আসবে আল্লাহকে খুশি করার জন্য, আর কমিটি বলবে যে দ্বিতীয় বক্তাকে প্রেশার দাও, যেভাবে হোক 3 লাখ টাকার উপরে কালেকশন করাই লাগবে, তাহলে আমরা আল্লাহর দয়া পাবো না। আমাদেরকে বলতে হবে বক্তা বক্তব্য দেবে, আমরা চুপ করে তার মুখের দিকে তাকায় আমরা নবীর 5টা হাদিস শিখব। এই প্ল্যান করে যদি বাড়ি থেকে আসে, আল্লাহ সফলতা দেবে ইনশাআল্লাহ।